জয় হিন্দ বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি ও কেপির যারা পরীক্ষার্থী রয়েছে 2024-এর, তোমাদের জন্য কিন্তু এখানে একটা এক্সাম সম্বন্ধিত বিগ আপডেট রয়েছে এবং তারই সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 600 জনের ফর্ম বাতিল করা হয়েছে। এবং তারই সাথে তোমাদের এখানে কেন বলছি, কারণ তোমাদের খুবই যে একটা নিত্য নতুন খবর, তোমাদের যে দালালরা ধরা পড়ছে কিন্তু সব ধীরে ধীরে, আর এইখানে যারা পড়বে তারাই কিন্তু চাকরি পাবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা দেখতে পেয়েছো গতদিন যে তোমাদের কিন্তু দুজন দালাল 600 জনের তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ফর্ম শিট নিয়ে কিন্তু তাদের হাতে না হাতে ধরেছে আরপিএফরা, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তোমাদের যারা দালালি যারা চক্রান্ত করছে, যারা ক্যান্ডিডেটদের ডকুমেন্টস নিয়ে নিচ্ছে, ডকুমেন্টস নিয়ে এবং লিখিত নিয়ে নিচ্ছে যে তোমাদের এত টাকার মধ্যে তারা চাকরি দেবে, এটা কিন্তু একদমই কোনোরকমভাবে সম্ভব করতে দেবে না এই বছর পিআরবি। আর এই জিনিসটার প্রতি কিন্তু তোমাদের এমনই একটা ধীরে ধীরে স্টেপ আসতে চলেছে আগামী দিনে, যেটা তোমরা যারা একদম রিয়েল ক্যান্ডিডেট রয়েছো, যারা পড়ছো, মন দিয়ে খাটাখাটি করছো, তারাই কিন্তু এর পিছনে একদম ফলাফল পাবে। যার জন্য আমি এখানে তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে দিয়েছি, যারা পড়বে তারাই কিন্তু চাকরি পাবে, ঠিক আছে, তারাই কিন্তু এবার চাকরি পাবে। ফালতু ক্যান্ডিডেট অর্থাৎ ফেক ক্যান্ডিডেট কিন্তু এই বছরের কোনো রকম কোনো কিছু জায়গা নেই। এর সবথেকে মূলত কারণ দালালি চক্রান্ত বন্ধ হচ্ছে ধীরে ধীরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন আমি তোমাদেরকে বলছি, যদি তোমাদের সামনে কোনো রকম তোমরা এরকম কিছু দেখতে পারো, অবশ্যই সেটা ক্যামেরা বন্দি করো এবং সেটা তোমরা কোনো না কোনো চ্যানেলের মাধ্যমে সেটা ভাইরাল করার ব্যবস্থা করো। এবং তাছাড়া তোমরা প্রশাসনের সহায়তা নাও, কারণ তোমরা যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই একটা খারাপ জিনিস, তোমাদের যেটা রয়েছে যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে। তো এর জন্য তোমাদের কিন্তু যারা 600 জনের বেশি যাদের ফর্ম শিট যাদের হাতে নাতে ধরা পড়েছে, তাদের তো ফর্ম রিজেকশন করা হচ্ছেই। এবং ভবিষ্যতে এমনটা হতে পারে তাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে নানান চাকরি বাকরির যে রয়েছে সংক্রান্ত ব্যাপারে তাদের কিন্তু যে ডকুমেন্টস কিন্তু 2-4 বছরের জন্য ব্যান্ডও করতে পারে। তাই এখনো পর্যন্ত যারা ভাবছো যে তোমরা এরকম দালাল ধরে তোমরা চাকরি করবে, এটা কিন্তু একদম পুরো একদম তোমাদের ভুয়ো জিনিস। এই চক্করে তোমরা কোনো দিন পড়বে না। অর্থাৎ দেখো, চাকরি পেতে গেলে তোমাদের কিন্তু পড়তে হবে, তার সাথে তোমাদের ফিজিক্যাল যে প্র্যাকটিস রয়েছে ফিজিক্যাল কোয়ালিফাইড করতে হবে, মেডিকেল কোয়ালিফাইড করতে হবে এবং ডকুমেন্টস তোমাদের ফ্রেশ রাখতে হবে, ঠিক আছে, ডকুমেন্টস তোমাদের ফ্রেশ রাখতে হবে। এইগুলো কিন্তু তোমাদের একদম স্পষ্ট কথা, একদম তোমাদের যারা পিওর ক্যান্ডিডেট ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে। আর এক্সাম যে তোমাদেরকে বললাম, দেখো তোমাদের কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসের লাস্ট উইক পর্যন্ত ধরে কিন্তু পড়াশোনা করতে পারো। এতে কিন্তু প্রফিট তোমাদেরই আছে, লস কাউরেরই নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা এই কথাটা মাথায় রাখবে। আর এই কাজগুলো যারা করছে আমি তাদের জন্য বলবো, তোমরা এই কাজগুলো করো না, নিজেদের ডকুমেন্টস অন্য কাউকে দিও না, কারণ এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাইফ গড়বে, ঠিক আছে। যদি কোনো রকমভাবে তোমাদের ডকুমেন্টসগুলো কোনো সময় যে প্রশাসনের প্রকাশ্যে চলে আসে, তাহলে কিন্তু তোমাদের শুধু ডাব্লিউবি আর কেপি না, তোমাদের কিন্তু মোটামুটি ডকুমেন্টস কিন্তু তোমাদের ব্যান্ড হয়ে যেতে পারে 2-4 বছরের মধ্যে। আইনি পদক্ষেপ কিন্তু চলে আসতে পারে এবং কিন্তু তোমাদের এর পরেও কিন্তু আরও অনেক সমস্যার মধ্যে তোমরা পড়তে পারো। তো আমি তোমাদের সেটা বলছি। আর তার সাথে বলবো, একটা কথা মাথায় রাখবে, যারা পড়বে তারাই কিন্তু চাকরি পাবে, কারণ পড়াশোনা করলেই কিন্তু তুমি এক্সাম অ্যাটেন্ড করতে পারবে এবং ভালো নাম্বার তুলতে পারবে। তোমরা দেখতে পারছো দিনের দিন যেরকম কাট অফ বাড়ছে, এই বছর কিন্তু এক্সামে কাট অফ আরও একটু হাই যেতে পারে, এমনকি তোমরা ধরে নাও কাট অফ আরও 2-4 নাম্বার হাই যাবে। সেরকম বেস্ট করে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশানটা রাখো। আর এই সমস্ত খবরের আশেপাশে টাচে তোমরা থাকো, কারণ এই সমস্ত খবর যদি তোমরা পাও যে এদিকে এরা ধরা পড়ছে, এতজনের ফর্ম তোমাদের যেটা রয়েছে বাতিল করা হয়েছে, তোমাদের কিন্তু এখানে মোটিভেট হবে। যারা ভয় পাচ্ছ, এখনও ভেবে আছো যে তোমাদের এবারও প্রশ্নপত্র ফাঁস হওয়ার চিন্তাভাবনা রয়েছে, তো এবছর কিন্তু পিআরবি এরকমভাবে কাজ করছে, খুবই কড়াভাবে কিন্তু ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। তো একটাই শেষ কথা হচ্ছে যে এই চক্রান্ত তোমরা বাদ দাও, যারা করছো কিংবা যারা করেছিলে এই চক্রান্ত বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা তো পড়বেই আর তারাই চাকরি পাবে। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। দেখো, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমি একটাই কথা বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলে প্রথমবার হলে ভিডিওটি অবশ্যই একে অপরের কাছে শেয়ার করে দিও। জয় হিন্দ।